Mr. Mukherjee? Mr. Mukherjee? Mr. Mukherjee? Your mother has come to see you. Your mother. খোকা 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 আপনি ভুল করছেন। ডাক্তারবাবু, অলক আমি চিনতে পারলো না। এত শিক্ষিত সেটা সম্ভব নয়। পুরো পিকিউলিয়ার কেস। ট্রেন দুর্ঘটনায় পেছনের সব স্মৃতি মুছে গেছে। তাহলে কি কোনোদিনই সে স্মৃতি ফিরে পাবে না? না 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 না, আপনি অত হতাশ হবেন না। বিশেষত আমি নিজে যখন এই কেসটা হাতে নিয়েছি তখন চেষ্টার কোনো ত্রুটি হবে না। আমার একমাত্র ছেলে ডাক্তারবাবু। তাই বোধহয় একটু একগুঁয়ে। যাই হোক, আমার দৃঢ় বিশ্বাসের পরের বার যখন আপনি আসবেন অনেকটা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। নমস্কার। চলুন। অলোক বাবু, অলোক বাবু, অলোক বাবু, কি ভাবছেন? পেছনের কথা কিছু মনে পড়ছে? কিছুই মনে পড়ছে না? আপনার বাবার নাম, বাড়ির অন্য কারোর নাম, আপনার পরিচিত বন্ধু বান্ধব কেউ? রোজ রোজ একই প্রশ্ন কেন করে? একটু একলা থাকতে দিন প্লিজ প্লিজ। কিছুই মনে করতে পারছেন না? আইসে আপনি মনে করার চেষ্টাই করছেন না। আপনি কোথায় থাকতেন? 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 জানি না, জানি না, জানি না। মিস্টার মুখার্জি, মিস্টার মুখার্জি, অলোক বাবু, চলুন। ছাড়ুন। চলুন। কেন আমাকে বিরক্ত করছেন? আমাকে বিরক্ত করার অধিকার কে আপনাকে দিয়েছে? আপনি যাবেন কিনা? না, আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। রোজ রোজ আমাকে এভাবে। দেখুন, আপনি যদি না যান আপনাকে বেঁধে নিয়ে যেতে আমি বাধ্য হব। ডক্টর মজুমদার, ওকে ছেড়ে দিন। একটু পরে আপনি শান্ত হয়ে চলে যাবে। That's none of your business. আপনি উত্তেজিত হয়ে গিয়েছেন। বটে, এরই মধ্যে পাকা সাইকিয়াট্রিস্ট হয়ে উঠেছেন দেখছি। সবই শিখে ফেলেছেন। শিখতে চেষ্টা করছি। ডাক্তার যদি রোগীর চেয়ে বেশি উত্তেজিত হয়ে যায়। আই সি। আপনার কাছে আমাকে নতুন করে ডাক্তারি শিখতে হবে? আমি তো তা বলিনি। That's enough. আমার কাজে ইন্টারফিয়ার করার কোনো অধিকার আপনার নেই। ইন্টারফিয়ারেন্স আমি টলারেট করবো না। অদ্ভুত লোক এই ডক্টর মজুমদার। এটা রেয়ার কেস, সচরাচর পাওয়া যায় না। লস অফ মেমারি ছাড়া সবই তো স্বাভাবিক। কিন্তু উনি যেরকম ভাবে চিকিৎসার ব্যবস্থা করছেন, আই এম অ্যাফ্রেড সত্যিকারে পাগল না হয়ে যায়।
আপনাকে এর একটা চূড়ান্ত বিহিত করতেই হবে। উনি থাকবেন এই হাসপাতালে, নয় আমি। বসুন। এইমাত্র ডক্টর মজুমদার আপনার নামে একটা কঠিন অভিযোগ করে গেলেন। আপনি নাকি তাকে অপমান করেছেন। অপমান? হ্যাঁ, ডাক্তার হয়ে অপর ডাক্তারের রুগীর ব্যাপারে হস্তক্ষেপ করাও যা, আর তাকে অপমান করাও তাই। দেখুন, ডক্টর মজুমদার আপনাদের চেয়ে অনেক সিনিয়র। আপনারা তো সবেমাত্র পাশ করে বেরিয়েছেন। আমার মনে হয় আপনি ডক্টর মজুমদারের কাছে একটা ফর্মাল ক্ষমা চেয়ে। ক্ষমা? ক্ষমা চাইবার মতো আমি তো তার কাছে কোনো অপরাধ করিনি। কিন্তু ক্ষমা চাওয়া ছাড়া তো আমি অন্য কোনো পথও দেখি না। কেন? আমি রেজিগনেশন দেব। নমস্কার। আপনি ভুল করছেন ডক্টর ব্যানার্জি। আমার বাবা বলেন, ভুল করার অধিকারটা মানুষের মত একটা পার্সোনাল অধিকার। আমার কাছে বই দুখানা ছিল, ফেরত নিয়ে নিই। আর এই মেম্বারশিপের কার্ড। আপনি এখান থেকে চলে যাচ্ছেন? হ্যাঁ। হ্যালো রামা, তুই নাকি হাসপাতাল ছেড়ে দিয়েছে? হ্যাঁ, এখন কি করবি ঠিক করলে? আজকালের মধ্যে বাবার কাছে ফিরে যাব, তারপর ভাববো কি করা যায়। আচ্ছা শুনুন, তুই নাকি একটা পাগলের জন্য চাকরি ছেড়ে দিয়েছিস? পাগল হয়ে গেছে রে, এবার বোঝো ঠেলা, ধর জলে খোঁজো পাগল। সত্যি করে পাগল পাগল নাকি হবে? পুলিশ স্টেশন। তোমাকে না জানিয়ে আমি কাজ করে ফেলেছি, তুমি কিন্তু আমাকে বকো না বাপু। শিখির একটা কথা, কিন্তু ব্যাপারটা শুনে, তোমার ব্যাপারটা রোজই শুনছি, পরে শুনবো। কিন্তু যাও তো, শিখির এক কাপ কফির জল চড়িয়ে এসো। এরই কথা তোমাকে বলবো বলছিলাম। দরজায় ঠক ঠক আওয়াজ, মনে করলো যে তুমি এসেছো। না দরজা খুলে দেওয়া। এই দিদিমণি একবারে গটগট করে ঘরের মধ্যে চলে এলো। সে আমাকে বললে কি জানো, বলেছে বৃষ্টি থেমে গেলে আমি চলে যাবো। এমন ভাবে বললো দিদিমণি, তোমাকে বললে তুমিও না বলতে পারতে না। ঘুমিয়ে পড়েছে বোধহয়, দেখে দেবো। তুই যা। আপনি হাসপাতাল থেকে পালিয়ে এসেছেন? না 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 না, আমি যাব না, আমি যাব না হাসপাতালে।
কিন্তু হাসপাতালে আপনাকে পাঠিয়ে দেওয়াই আমার কর্তব্য। কিন্তু হাসপাতালে গেলে আমি আর বাঁচবো না। আপনি বিশ্বাস করুন, আমি জানতাম না এটা আপনার বাড়ি। আমাকে হাসপাতালে পাঠাবেন না। আচ্ছা, আমি এক্ষুনি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? আপনি বসুন। একটু বিরক্ত করতে বাধ্য হল। মেন্টাল হসপিটাল থেকে অলোক মুখার্জি নামে একজন রুগী পালিয়ে এসছে। আপনি এখানে এসে ঢুকে পড়েন তো? আমার এখানে না। ও, যদি সন্ধান পান হাসপাতাল বা থানায় দয়া করে খবর দেবেন। নমস্কার। নমস্কার। কিন্তু হাসপাতালে গেলে আমি আর বাঁচবো না। আপনি বিশ্বাস করলাম, জানতাম না এটা আপনার বাড়ি। আমাকে হাসপাতালে পাঠাবেন না। जगन भाई खैली छ? বসুন। আমরা কোথায় যাচ্ছি বলুন তো? জানি না। আমরা যেখানে যাচ্ছি চারিদিকে পাহাড়, ছোট্ট বাড়ি, সামনে ফুলের বাগান, মহুয়ার বন, ইউক্যালিপটাসের গাছ। কি দিদিমণি, তুমি হঠাৎ? হ্যাঁ, বাবা কোথায়? তিনি একটু বেরিয়েছেন, এক্ষুনি আসবেন। ও, আপনি আসুন। মালিক, এই জিনিসগুলো নামিয়ে নে।
আপনি বসুন এখানে, আমি আপনার স্থানের ব্যবস্থা করে আসছি। শুনুন, ভদ্রলোক এখানে থাকবেন, ওর দিকে একটু নজর রেখে কাজকর্ম করবে। আর বাবার একটা পায়জামা, পাঞ্জাবি, একটা তোয়ালে বের করে স্নানে ঘরে রেখে এসো। আচ্ছা। থাকবার জন্য ওই কোণের ঘরটা। আচ্ছা এসো, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিদিমণি এসছে। ও, রমা এসছে নাকি? হ্যাঁ। আচ্ছা। রমা, রমা কই? আপনি? ও ও, রমার সঙ্গে এসেছেন বুঝি? হ্যাঁ, বেশ বেশ। রমা কোথায়? রমা আগে জানি না তো। আপনিও ডাক্তারি করেন বুঝি? ডাক্তারি? ও, ডাক্তারবাবু। বাবা, হ্যালো হ্যালো, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। কখন এলি মা? এই তো এক্ষুনি এসেছি। ও, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই, অলোক মুখার্জি আমার বাবা। দিদিমণি, হুম, চানের ব্যবস্থা হয়ে গেছে। ও আচ্ছা, আপনি ওর সঙ্গে যান। আসুন। আরে, ব্যাপার কি? হ্যালো, আমি সঙ্গে নিয়ে এসেছি দেওদা মেন্টাল হসপিটালের একজন রোগী। ওদিকে চলো, তোমার সঙ্গে অনেক কথা আছে। তাহলে আপনি বুঝতে পারছো ঘটনাচক্রে এই চিকিৎসার ভারটা আমার উপরই এসে পড়েছে। আমার স্থির বিশ্বাস বাবা, আমি ওকে সারিয়ে তুলতে পারবো। বেশ, তো এটা আর বলবার কি থাকতে পারে মা? চিকিৎসা শাস্ত্রে যে লাইন তুমি বেছে নিয়েছো, তাতে এরকম একটা কেস ভালো করে স্টাডি করা, তাতে কৃতকার্য হওয়া, এটা খুবই আনন্দের বিষয়। আমি কৃতকার্য হতে পারবোই বাবা। হাসপাতালে ওরা কেসটা খারাপ করে আনছিল। সবই বুঝলাম মা, কিন্তু আমি শুধু একটা কথা ভাবছি, এত বড় একটা ঝক্কি আর বাড়ির লোকেরা যখন জানতো, রেয়ার আই থিংক ইউ আর রাইট মাই গার্ল। বেশ, তাই যেন হয়। $89, 89, 88, 88, 87, 87, 86, 86, 85, 85, 84, 84, 83, 83, 82, 82, 81, 80। মনে পড়ছে পুরোনো দিনের কথা। মনে পড়ছে পড়ছে অনেক দিন আগেকার কথা। অনেক দিন আগেকার কথা মনে পড়ছে? একটু মনে পড়ছে না? আপনি কোথায় থাকতেন? আপনি কোথায় থাকতেন? আপনি কোথায় থাকতেন? আপনি কোথায় থাকতেন? জানি না, জানি না, জানি না।
তাই তো, কিছুই মনে করতে পারছে না? না বাবা, এ মেধাতে চলবে না। আচ্ছা, কাল কিন্তু আমাকে বলছিল, কি বলছিল? বলছিল যে আপনাদের এখানে রয়েছি, হয়তো অযথা জুলুম করা হচ্ছে। সেসব এতটুকু নষ্ট হয়নি, সেই জন্যই তো চেষ্টা করছি ওর বাইরের জীবনটা যতদূর সম্ভব স্বাভাবিক করে তুলতে। হয়তো তখন ওর নিজের ভেতর থেকে পুরনো স্মৃতি জেগে উঠবে। Yes, it's quite possible. ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এই যে মাঝে মাঝে কোথায় থাকেন? ডেকে ডেকে সাড়া পাওয়া যায় না। কেন, কি দরকার? কিসে? ও হ্যাঁ, আমার দিদি কোথায়? আমার চিরুনি। কি আপনি চাইলেন যে মাত্র? ও আরে বাবু, চল বেরিয়ে আস। না, এটা কি? কি? চলুন। আমি তো আজকে যাব না, আপনি যান, আমার কাজ আছে। যাবেন না? আরে, ও একা একা বেরিয়ে গেল যে? রাগ হয়েছে। রাগ হয়েছে? ভীষণ রাগ হয়েছে। আমি যেতে পারবো না বলেছি। ও আচ্ছা, ওকে একা ছেড়ে দিলি না কেন বলতো? ওটা দরকার বাবা, যাতে নিজের ওপর বিশ্বাস ফিরে আসে। ও আই সি। আর আমি তো পেছনে পেছনে যাবই। আরে লাল ফুল দে, পরিয়ে দে। বেড়াতে বেরিয়েছিলাম, আপনাকে দেখে এদিকে এলাম। আচ্ছা, এই জায়গাটা বেশ না? আপনার ভালো লাগে? খুব ভালো লাগে। কেন? মনে হয়। কি কি মনে হয়?
বলুন। চলুন আমরা বাড়ি ফিরে যাই। শুনুন, দেখি আপনার পকেটটা। আমার পার্স, আমার রুমাল, আমার কলমটা কোথায়? ও হ্যাঁ, ভাবছিলাম একটা চিঠি লিখবো। চিঠি লিখবেন? কাকে? কলকাতা। কলকাতায় চিঠি লিখেছেন? কাকে লিখবো? আচ্ছা, আপনি কলকাতা যাবেন? না। কেন? আপনাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না। আপনি বাজাতে জানেন? এই যে এইমাত্র বাজালেন। না তো। এইমাত্র বাজালেন না? আচ্ছা, না, আমি জানি না। আচ্ছা, আপনি তো আমাকে গান শোনালেন না? গান শুনতে আমার খুব ভালো লাগে। গান শুনতে আপনার ভালো লাগে? নিশ্চয়ই শোনাবো। সেই জন্য তো আপনাকে অনেকদিন জিজ্ঞাসা করি আপনার কি কি ভালো লাগে। যেমন ধরুন, হয়তো আগে খুব সিগারেট খেতে, অনেক দিনের অভ্যেস, না খেয়ে খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, আপনার আর কি কি ভালো লাগে? জানেন তো আপনি? কি জানেন? রোজ মাথা শিওরে রেখে দিয়ে আসেন রজনীগন্ধা ফুল। আর আপনাকে রোজ রাত্রে আপনি চলে যাওয়ার পরে আমি অনেকক্ষণ চোখ বুজিয়ে শুয়ে থাকি। অন্ধকারে রজনীগন্ধার গন্ধ, খালি আপনার মুখ মনে পড়ে, বেশ লাগে, ঘুমিয়ে পড়ি। চলো বেরিয়ে আসি।
লাল ফুল। পরিয়ে দিন। অন্ধকারে রজনীগন্ধার গন্ধ, খালি আপনার মুখ মনে পড়ে, বেশ লাগে। ডাক্তারবাবু, না আমাকে ছেড়ে যাবেন না। আমি কি বলেছি আপনাকে ছেড়ে যাবো? না না, আমাকে কথা দিন, কখনো কোনোদিন আমাকে একলা ছেড়ে যাবেন না। কথা দিলাম, কখনো কোনোদিন আপনাকে ছেড়ে যাবো না।
দেখো মা, বাধা আমি তোমাকে দেব না, কারণ আমি জানি তোমার দায়িত্ব জ্ঞান যথেষ্ট আছে। তবে তুমি নিজের ভবিষ্যৎ সম্বন্ধে ভালো করে বুঝে দেখেছো আশা করি। হ্যাঁ বাবা, আমি ডাক্তার, আমি জানি অনেক সময় ডাক্তাররা যা পারেন না স্ত্রী তা পারে। বেশ মা, আমি আর কোনো অমত করব না।
ভুলে যাবে তো? জীবনেও ভুলবো না। শিগগির ওঠো, শিগগির ওঠো। আরে উঠবে না, উঠবে না, উঠবে না, ওঠো, শিগগির ওঠো। কাজ করতে হলে বুঝি এরকম কাগজপত্র ছড়িয়ে কাজ করতে হয়? তুলে রেখে দাও। এসব আবার কি হচ্ছে? একটা চাকরির অ্যাপ্লিকেশন করছি। চাকরির অ্যাপ্লিকেশন। আচ্ছা, আমি যে এতগুলো অ্যাপ্লিকেশন করলাম তার তো একটাও জবাব এলো না। তারা তোমার অ্যাপ্লিকেশন দেখেই বুঝতে পারে। হ্যাঁ, কি বুঝতে পারে? বুঝতে পারি তোমার চাকরির দরকার নেই। চাকরির দরকার নেই? এই ওষুধটা আনিয়ে দিনে 3 বার করে খাইয়ে দিবি, কেমন? কত দাম লাগবে মাঝি? কত আর হবে? 8 আনা। 8 আনা? হে মাঝি, 4 আনা করিয়ে দে। নে, বিদেশে ডাক্তারি করে কেমন আছে? আর জ্বর হয়নি তো? দেখি তোমার হাতটা। আজ আর ওষুধ দেবো না, আজ ওকে বালিয়ে দিয়ে দিস, কেমন? কই আর কেউ? কি হয়েছে? সর্দি? ও, পেটের গন্ডগোল? না, একটা কথা বলছো। বস। দেখি হাতটা, দেখি। একটা কথা বলছিলাম রমা। কোনো কথা না, জিভটা দেখি। না না, আমার কথা শোনো। দেখি জিভটা। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না রমা, আমার একটা কিছু করার দরকার। এতগুলো অ্যাপ্লিকেশন পাঠালাম, শ্রীধর নিশ্চয়ই ফেলতে ভুল করছে। তুমি আজকাল সংসারে কিছু দেখছো না। বটে। শ্রীধর, শ্রীধর। আগে বাবু তোমাকে যেসব চিঠি ফেলতে দেন সেসব চিঠি তুমি কোথায় ফেলো? আগে আপনি যেখানে ফেলতে পারলেন আমি তো ফেলে দিই। কোথায় ফেলো? রাস্তায়? আগে শোনো, তোমার জন্য আমাকে অনেক কথা শুনতে হচ্ছে। যদি এখানে ঠিক মতো কাজ করতে না পারো তবে তুমি এ বাড়ি থেকে। না 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 না, ওর কি দোষ? তুমি ওকে কেন বকছো? শ্রীধর, তুমি কিছু মনে করো না, তুমি যাও। রমা, রমা, তুমি ব্যস্ত হও না, চাকরি আমি ঠিক জোগাড় করে নেব।
আচ্ছা, চাকরির জন্য তুমি এত ব্যস্ত হয়েছো কেন? ব্যস্ত? তোমাকে আমি ঠিক বোঝাতে পারবো না। তুমি আমার জন্য এত করছো। সব স্ত্রী তো তার স্বামীর জন্য করে, কিন্তু তোমার জন্য তো আমার একটা কিছু করার দরকার। কিচ্ছু করতে হবে না, চলো। খুব বড় বাড়ি? না, ছোট্ট বাড়ি। বাড়ির সামনে নদী থাকবে নিশ্চয়ই? থাকলে ভালো হয়। আর রজনীগন্ধার ফুল? রজনীগন্ধার বন। আচ্ছা, বাড়িটার নাম কি দেবে? নাম? নাম ও তুমি একটা ঠিক করে দিও। আমি সারাদিন চাকরি করে সেখানে ফিরে আসবো, তুমিও ডাক্তারি করে ফিরে আসবে। তারপর আমরা দুজনে মিলে খুব ঝগড়া করবো। হ্যাঁ, ঝগড়া করবো? হ্যাঁ। কেন? কেন? তোমার ভুলো মনের জন্য সারাদিন তুমি যে অন্যমনস্ক থাকো। আচ্ছা, এমনই তো হতে পারে তুমি ভুলে একটা অন্য বাড়িতে চলে গেলে, আর আমি আর একটা বাড়িতে তোমার অপেক্ষায় বসে রইলাম। না, তা হবে কেন? না, তা হতে পারে না। আমি তো আগের মতো অন্যমনস্ক হই না। আহা, আগের মতো অন্যমনস্ক হও না? না না, ঠিক বলছো। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, পকেটটা দেখবো? পকেটটা? হ্যাঁ, এই দেখো। আচ্ছা, আর ওই পকেটটা? ওই পকেটটা? আচ্ছা। কি? আরে, মাপটা দেখতে দাও। দেখি দেখি। বাহ, আমার জন্য বুনছি বুঝি। রংটা বেশ। তোমার পছন্দ হয়? কবে শেষ হবে? শেষ? দিদিমণি, আপনাকে বাইরে কে একজন ডাকছেন। ও, আসছি। এবার বুঝি আমার ছেলেটা মরিয়া যাবে। আহা, মরবে কেন? কি হয়েছে? কাল রাত से एकदम बहुत বোকা হয়ে আছে, একদম বেহুশ হয়ে আছে। ভাইজি, তুই একবার চল আমার সঙ্গে। ভাইজি, আচ্ছা, আমি যাচ্ছি, তুই একটু দাঁড়া। শোনো, আমি একটা রুগী দেখে এক্ষুনি আসছি। তুমি তৈরি হয়ে থাকো। ফিরে এসে বেরোবো, কেমন? শ্রীধর, আগে। আচ্ছা, না, তুমি যাও।
জায়গাটার নাম কি? পলাশপুর। পলাশপুর। আজ তারিখ কত? 18 এপ্রিল। স্টেশনটা কোন দিকে? এইদিক। দাদাবাবু, দাদাবাবু, দাদাবাবু। তুমি রেডি? আরে দাদাবাবু কোথায়? আমিও তো তাকে দেখছিলাম। সে কি? বাবা, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না কি রে? না, বাড়িতে কোথাও নেই। আহাটা অত ব্যস্ত হচ্ছিস কিসের জন্য? কোথায় আর যাবে বল? বেড়াতে বেরিয়েছো হয়তো। দাদাবাবু গাড়ি ধাক্কা খেয়ে খানায় পড়ে গেছিল, কিন্তু কিছুই হয়নি। কি বলছিস? হ্যাঁ, আমি ডাকলাম দাদাবাবুকে, কিন্তু দাদাবাবু এমনি ভাবে তাকালো, আমাকে চিনতেই পারলো না। এখন কোথায়? এখন স্টেশনের দিকে চলে গেছেন। স্টেশনে? বলুন। টিকিট দিন। কোথাকার? কলকাতা। কোন ক্লাস? ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস, কলকাতা। 43 টাকা 4.5 আনা। 43 টাকা 4.5। দিন। সরি, আপনাদের থার্ড ক্লাস কত? এই না বললেন ফার্স্ট ক্লাস? না, থার্ড ক্লাসে দিন। কত? 8 টাকা 6 আনা। ও, দিন। আসুন। একজন ভদ্রলোক, একটু অন্যমনস্ক। হ্যাঁ হ্যাঁ, ভারী মজার লোক। এটি বললেন যে কলকাতার জন্য ফার্স্ট ক্লাসের টিকিট দিন। সবার পকেট হানতে দেখেন পয়সা কম, বলেন থার্ড ক্লাস হলেই চলবে, এইটা নিয়ে যাচ্ছেন।